আমি তো মরবো তোকে সাথে নিয়ে মরবো। ঠিক এই জিনিসটাই করলো সিএসকে কেকেআরের সাথে। প্রত্যেক বছর না এবছরও কোনো টিম প্লে অফ থেকে বেরিয়ে গেলে সে চেষ্টা করে যে আরেকটা টিমকে কী করে প্লে অফ থেকে বের করানো যায়। ঠিক সেটাই হলো কালকের ম্যাচে। সিএসকে তো প্লে অফ থেকে বেরিয়ে গেল। সিএসকে সামনের সিজনের জন্য প্রিপারেশন নেওয়া এখন থেকে স্টার্ট করে দিয়েছে। 7ই মে কেকেআর ভার্সেস সিএসকের ম্যাচ ছিল কলকাতার ইডেন গার্ডেনে। কেকেআর টসে জিতে গিয়ে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয়। কালকের ম্যাচটি ফার্স্ট থেকে লাস্ট অবধি ফুল সিনেমা ছিল। নূর আহম্মদের 4টে উইকেট নেওয়া কেকেআরের, সিএসকের 5টা উইকেটই তাড়াতাড়ি পড়ে যাওয়া, তারপরে বেবি এভরি ডেভিলিয়ার্সের এন্ট্রি নেওয়া, এমএস ধোনির লাস্ট অবধি টিকে থাকা এবং লাস্ট ওভারে এমএস ধোনির সিক্সার, সব মিলিয়ে ম্যাচটা জাস্ট ওয়াও। শিবম ডুবে এবং এমএস ধোনির আস্তে আস্তে খেলা। কেকেআর 179 রান করেছিল 20 ওভারে 6 উইকেটে, সেখানে সিএসকে 183 রান করেছে 19.4 ওভারে 8 উইকেটের সাথে। এরই সাথে সিএসকে ওন বাই 2 উইকেটস 2 বল লেফট। এরই সাথে কেকেআরের প্লে অফে এন্ট্রি নেওয়াটা অনেকটাই টাফ হয়ে দাঁড়ালো। কালকের ম্যাচটা ফার্স্ট থেকে শুরু করে লাস্ট মোমেন্ট অবধি ফুল সিনেমা ছিল। কেকেআরে ব্যাটিংয়ে এস রায়নে 26 করেছিল, এ রাহানে 48 করেছিল 33 বলে, এম পান্ডে 28 বলে 36 রান করেছিল, এ রুসেল 21 বলে 38 রান করেছিল। সিএসকে টিমের ইয়ঙ্গার প্লেয়ার আয়ুষ মাত্রের দিকে অনেকেরই চোখ ছিল, কিন্তু দুঃখের সাথে আয়ুষ মাত্রে 2 বলে 0 রানে আউট হয়ে যায়। 5টা উইকেট পরপর পড়ে গিয়ে সিএসকে টিমের জেতার সম্ভাবনা অনেকটাই কমে গেছিলো। তখনই এন্ট্রি নেয় ডি ব্রেভিস 25 বলে 52 রান করে, শিবম ডুবে 40 বলে 45 রান করে, এমএস ধোনি 18 বলে 17 রান করে। এই ম্যাচে নূর আহম্মদ 4টি উইকেট নেয় কেকেআরের বিরুদ্ধে এবং হয়ে যান প্লে অফ দ্য ম্যাচ। কেকেআরের সামনে এখনও ম্যাচ আছে, দেখা যাক কেকেআর এই ম্যাচগুলো জিতে প্লে অফে এন্ট্রি নিতে পারে কিনা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। কালকের ম্যাচটি আপনাদের সবার কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানান। থ্যাংক ইউ ফর ওয়াচিং।